আসসালামু আলাইকুম। সকল প্রশংসা সেই রব্বুল আলমিনের প্রতি, যে রব্বুল আলমিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে। সেই রব্বুল আলমিনের প্রতি শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে যে তদবিরটি নিয়ে হাজির হয়েছি, সেই তদবিরটি হলো জাদু ও বান কাটা নিয়ে ফিরানি। আমাদের দেশে প্রায় লোকে কুপুরি ও শিরকি করে থাকে। অনেক লোকের মাঝে অনেকেই অসুস্থ হয়ে থাকে, বিভিন্ন চিকিৎসা করার ফলেও তার চিকিৎসা হয় না এবং সে দিন দিন শুকিয়ে যায় বা আক্রান্ত হয়ে যায়, বা তার শরীরে হাত পা ব্যথা করে এবং তার শরীরে ঠুসকা ওঠে এবং রক্ত পড়ে নাক দিয়ে, এবং পায়খানা অনাবরত হতে থাকে, বা তার শরীরে জ্বর আসে। বিভিন্ন ধরনের সিমটম দেখা যায় জাদুকিয়া তার শরীরে প্রবেশ করলে। আমরা সেই জাদুকিয়া থেকে কিভাবে মুক্তি পাব, সেই জাদুকিয়া সম্পর্কে আজকে জানব। যে সকল ভাই ও বোনদের উপরে জাদু, কালো জাদু বা বশীকরণ করে এই জাদু করা হয়, সেই সকল জাদুকে নষ্ট করার জন্য উপরে 1 নম্বর মন্ত্র দেখতেছেন। এই মন্ত্রটি অত্যন্ত পাওয়ারফুল। মন্ত্রটি অবশ্যই আপনি ভালো অবস্থায় পাক পবিত্র হয়ে জাদুগ্রস্ত রোগীকে আগে পরীক্ষা করে নিতে হবে যে তার শরীরে জাদু ক্রিয়া আছে কিনা, বা তার শরীরে আসলে জিন বা পরি বা অন্য কোনো কিছু ভর করছে কিনা। পরীক্ষা করার পদ্ধতিটা আপনি নিচে দেখতে পাচ্ছেন, 2 নম্বর নস্কা। এই 2 নম্বর যে আরবি হরফ লেখা রয়েছে, এই 2 নম্বর আরবি হরফটা আপনি প্রথম অবস্থায় কুল পাতা, যেটা আপনি বড়ই গাছ বলে, বড়ই গাছের পাতার উপরে এই পুরো আয়াতটা আপনি লিখবেন। পুরো আয়াতটা লেখার পরে ওই আয়াতটা ওই রোগীর হাতে দেবেন। হাতে দেওয়ার পরে নিচে যে আপনার বাংলায় যে লেখাটা রয়েছে, এই লেখা আরবি লেখাটা আপনি তাকে মনে মনে 31 বার পড়তে বলবেন। 31 বার পড়া শেষ হইলে আর একটা কথা ভুলে গেছে, তার সামনে কিন্তু 1 গ্লাস পানি নিতে হবে। 1 গ্লাস পানি নিয়ে ওই হাতের মুষ্টি, ডান হাতের মুষ্টি বন্ধ করে এই কুল পাতাটা হাতের মধ্যে রেখে মুষ্টিটা বন্ধ করে 31 বার করে এই কালামটা আপনাকে পড়তে হবে। কালামটা পড়ার পরে ওই হাতের মুষ্টি থেকে আপনি পাতাটা বাহির করিয়া ওই যে গ্লাসে আপনি পানি রাখছেন ওই পানির মধ্যে রেখে দেবেন। পানিটা যদি আপনি সাদা হয়ে যায় বা তাহলে বুঝতে হবে আপনার জাদুক্রিয়া তার ভিতরে নাই। আর যদি পানিটা আপনি নাল বরণ আকার ধারণ করে, তাহলে আপনাকে বুঝতে হবে তার শরীরে জাদুক্রিয়া এবং জিন ভূতের আচর রয়েছে। সেটা কাটানোর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, সে কাজটি হলো 1 নম্বর যে কালাম দেখতেছেন, সেই কালামটা আপনাকে অবশ্যই পাঠ করতে হবে। এই কালামটা পাঠ করে এই কালামটি পাঠ করে অবশ্যই আপনাকে রুগীর মাথায় পানি ঢালতে হবে এবং 7 দিন পর্যন্ত রুগীকে খাওয়াইতে হবে। রুগী যখন 7 দিন পর্যন্ত খাবে এবং এই পানি দ্বারা সে গোসল করবে, তখন অনায়াসে সে জাদুগ্রস্ত বান বিদ্যা থেকে মুক্তি পাবে। তার শরীরে জিন ভূতের আচর থাকলেও আচর কেটে যাবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন, এবং যারা এই কাজটি করতে চান বা অনেকেই কাজ শিখতে চান, তারা এর স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন এবং আপনাদের যে কোনো সময় প্রয়োজনে আপনারা কাজে খাটাতে পারেন। সকলেই ভালো থাকবেন। আমিও ভালো আছি। আর ভালো ভালো ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়িয়ে দেন এবং সাথে থাকেন, এবং কমেন্টে লেখেন আপনারা কাজ নিজে করে পরীক্ষা করে তারপরে কাজ সম্পর্কে যাচাই করে দেখেন যে আসলে কাজটা কতটুকু সত্য এবং মিথ্যা। আপনাদের আগে সত্যতা যাচাই করতে গেলে অবশ্যই আপনাকে সঠিক কাজটা করতে হবে এবং কাজটা করে পরীক্ষা করতে হবে। যখনই আপনি পরীক্ষা করবেন, তখনই বুঝতে পারবেন এই কাজের কার্যকারিতা এবং ক্ষমতা। তখন আপনি বুঝবেন যে আসলে ইউটিউবে সকলেই ভাওতাবাজি না, আবার সকলেই ভালো না। অনেক ভাওতাবাজি এবং ভালো মন্দ মিশে ইউটিউবে থাকে। তাই আশা করি আমার এই ভিডিওটা আপনি যারা রোগী আছে জাদুগ্রস্ত এবং জিনগ্রস্ত, তাদের উপরে মন্ত্রটা প্রয়োগ করে আপনি আমলটা করে খাটাইয়া দেখেন যে কাজটা কতটুকু আপনি সফলতা অর্জন করতে পারেন। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন।